একটা দৌড়ে কেউই পছন্দ করে না। ওদের কথাগুলোকে সবাই মনে করে মুখে যা বলে সবগুলা মিথ্যা বলে। এই দলটা যতই বলো টাইম ফ্রেম দিক, মনে রাখতে হবে যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি বলে কখনো আসবে না। ওই দিচ্ছে সেটা গান আছে না, আসি আসি বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায় জেলে দিবে, কোনো লাভ নাই। মানুষের ভোটাধিকার হরণ করত, পাতানো নির্বাচন করত। এখনো পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন কবে দেবে সেটা এখনো পর্যন্ত তারা ডেট জানায় নাই। এখন ভোটই দেয় না, ভোট না দিয়ে স্থানীয় সরকারে তাদের প্রতিনিধি বসায়। আপনি গিয়ে দেখেন এই জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি বিএনপির দলীয় নেতা। গিয়ে দেখেন অনেক ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে বিএনপির নেতাদেরকে প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। কয়েকদিন আগে এটা প্রজ্ঞাপন হলো। আবার বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান নাই যেটা তারা দখল করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দখল করতেছে। যত ধরনের সংস্থা আছে যেগুলো নিরপেক্ষভাবে পরিচালনা হওয়া দরকার, সব সংস্থাগুলো তারা দখল করে বসে আছে।